এই বলিতে বলিতে সেজনে আমায় বলে যাই, আমি আপনাদের দরবারে কানে শুনতে পাই। আজ বলো বলো বিজ্ঞান, করে নেব অনুমান, আজ প্রেসক্রিপশনে জানি আর এক্স লেখা থাকে, বলি তার কাহিনী। এর কারণ কি বাগো, বলে যাবে জিজ্ঞাসায় আমার কাছে কইল গো তবে। বাবারে এত বড় জিজ্ঞাসা করলে আমি এখানে গান করতে আসতাম না দাদা, বিশাল জিজ্ঞাসা করে দিয়েছি। আরে এত কথা বাদ দিয়ে, হ্যাঁ আমি হচ্ছে বিজ্ঞানী, বিজ্ঞান নিয়ে তুমি প্রশ্ন করো। কোথায় ডাক্তার প্রেসক্রিপশনে কি লেখে এইটা এর মাথায় পড়েছে। বাবারে বাবারে, হ্যাঁ আর জিজ্ঞাসা পেলে না, আর প্রশ্ন পেলে না। হ্যাঁ যখন তুমি বলে গেলে আজ শোনো দিয়া মন, বলি আমি তোমার কাছে মনের মতো। আরে ছোট্ট একটা গল্প বলি, ছোট্ট শিক্ষণীয় গল্প। আইনস্টাইন বলে একটা বিজ্ঞানী ছিলেন, কি নাম? আইনস্টাইন। আইনস্টাইন এই যেমন আমরা যেমন গান করতে আসছি প্রত্যেকটা জায়গায় যেখানে বাইনা হচ্ছে, উনি সভা করতেন। আইনস্টাইন সভা করতে যেতেন, তো উনার যে গাড়ির ড্রাইভার ছিলেন, ও লেকচার গুলো শুনে 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 তিনি একদম মুখস্থ করে ফেলেছেন। এবার একদিনের ড্রাইভার দেখো তাকে যে বলিল একটা কথা, এগো তোমায় বলবো ভালো, বলো তুমি রাগ করবে না তো? আরে তোমার কথায় রাগ করতে পারি, তুমি ড্রাইভার মানুষ। বলে তোমার বদলে আমি আজকে যদি লেকচার দিই, আমার বদলে লেকচার তুমি দেবে, বেশ পারবে তো? না পারার কি আছে, এবার আজ্ঞা দিন, আমি ঠিক দিয়ে দেবো। এবার আইনস্টাইনের যে পোশাক যোগ্য হলো, ড্রাইভার সেই পোশাক পরে যোগ্য নিল। এবার পরে নিয়ে সবারও মাঝে এগো যাই, তার এগো যত যত লেকচার তাই ভাবের মাঝে তিনি এগো যত নেতে দিল। 3 ঘন্টা আসো, 3 ঘন্টা সভা সমাপ্ত করে দিলেন। তারা যেমন যেমন বাণী, যেমন যেমন লেকচার কিন্তু দিয়ে দিলেন, কেউ কিন্তু বুঝতে পারলেন না। এমন সময় শুনতে শুনতে একটা ছাত্রগণ, সভা শেষ হয়ে গেছে, একটা ছাত্র এসে বলছে, স্যার এই যে আপনি ওই পরিমিতির জায়গাটা বলে গেলেন, ত্রিকোণ পরিমিতি, আর ওই ব্যাখ্যাটা একটু বুঝতে পারলাম না, একটু বলে দেবেন? মানে ড্রাইভার সেজে আছে, তো আইনস্টাইন ড্রাইভার সেজে আছে, এ মনে মনে চিন্তা করছে, এই যা, হ্যাঁ এবার তো আমি ধরা পড়ে যাব, এবার তো আমি জানি না। আইনস্টাইন ড্রাইভার সেজে বসে আছে, ড্রাইভার আইনস্টাইন সেজে সেবা করে দিয়েছে। এ ড্রাইভার তো এত চালাকি দেখুন কেমন। কথাই বলে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ নরকবাস। সৎসঙ্গে মানুষ গেলে সুজায়গায় লাভবান হয়। তা সেই ড্রাইভার আইনস্টাইন রূপী ড্রাইভার বলছো, তুমি এই সাধারণ ব্যাপারটা বুঝতে পারোনি? তুমি এই সাধারণ ব্যাপারটা বুঝতে পারোনি? এটা ওই দেখো আমার গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। আমার গাড়ির ড্রাইভার বলে দেবে। এটা আমাকে কি জিজ্ঞাসা করছো? গাড়ির ড্রাইভার বলে দেবে। তুমি এটা আমাকে কি জিজ্ঞাসা করছো? আমার কোম্পানি। দেখো আর এক সেরে কি ভাই, আর এক সেরে কি বা মানে তোমার ব্যক্ত করে যায়। এটা হলো ল্যাটিন শব্দ, এটা হলো ল্যাটিন শব্দ, আমি করে যায় প্রকাশ। আর এটা হচ্ছে ল্যাটিন শব্দ। এখানে যদি কারো রোগ হয়ে থাকে, ডাক্তারখানা যান, হ্যাঁ ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেন ভুল বলছি নাকি ঠিক বলছি। আর
এটা হচ্ছে ল্যাটিন শব্দ, এর ইংরেজিতে বলছে টু টেক, টু টেক, TO2TAKE, টেক, টু টেক মানে আপনি নিন, আপনি নিন, আপনার জন্য প্রেরিত হলে প্রেসক্রিপশন, এটা আপনি নিন, এটাই তার অর্থ। দেখো এটাই তার অর্থ। আমি বলে জানাই কথা শুনে চলো এই তো ঘটনা। ভগবান, ও ভগবান, ভগবানকে কারা মানে জানেন? যারা গতর কুড়ে মানুষ, খাতে খুঁতে পারে না, হ্যাঁ, এ তিলক কেটে ওটা খঞ্জনি নিয়ে বাজা গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নাম রে। আহা কি ভাব এদের, কি প্রভাতী সুর, এটা ঘরে ভাঙা দেবো। আমি বলে জানাই কথা ঘরে ভাঙা। ভগবান শুনে চলো এই তো ঘটনা। আমার কথায়, আমার কথায়, আমার কথায় রাগ করো না। তুমি রাগ করো না, তুমি মান করো না, তুমি রাগ করো না, তুমি ব্যথা পেও না, তুমি ব্যথা পেও না। আমার কথাই, আমার কথাই, আমার কথাই রাগ করো না, আমার কথাই রাগ করো না, শুনে চলো আমার কথাই, আমার কথাই রাগ করো না, তুমি রাগ করো না, তুমি ব্যথা পেও না, তুমি ব্যথা পেও না, তুমি ব্যথা পেও না। বলতে বলতে আমায় গো দেখো বলে গেল, আপনাদের দরবারে শুনতে পেলাম ভালো, প্রহ্লাদ নাকি ভক্ত হলো ভবের মাঝারে, তিনি যোগ পিতার কথা শুনেছিল তরে। ছিরি দেখুন, কথাটা কেমন লাইন দেখুন। হ্যাঁ, এখনই বলছে হ্যাঁ প্রহ্লাদ এত বড় ভক্ত, পিতার কথা শুনিনি, ভগবানের প্রতি আত্মসমর্পণ করে দিয়েছে। আবার কিছুক্ষণ পরেই বলছে রামচন্দ্র কৈকেয়ী নাকি তাকে বনে পাঠিয়েছিল, রামচন্দ্র, রামচন্দ্র তার পিতার কথা শুনেছিল, মাতার কথা শুনেছিল, এখনকার দিনে ছেলেরা শোনে না। আরে বলছিস কি? আরে একদিক ঢাকতে একদিকে উত্তম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখনই বলছো যে আমার যুগে, আমার সময়ে, ভগবানের সময়ে পিতার কথা শুনেছিল। প্রহ্লাদের বংশ, প্রহ্লাদের পিতা হতো হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু কি কৃষ্ণ ভক্ত ছিলেন? হিরণ্যকশিপু ছিলেন দৈত্যরাজ। তার পুত্র প্রহ্লাদ, প্রহ্লাদ সেখানে কৃষ্ণ ভক্ত হলো কেমন করে? তাহলে পিতার আদেশ তো মান্যতা করা উচিত। পিতা যেই ধর্ম আচরণ করে সন্তানকে সেই ধর্ম আচরণ করতে হবে, তাই তো? হ্যাঁ, কি বলছেন বলুন? এ তো উল্টো হয়ে যাচ্ছে। প্রহ্লাদ কি কথা শুনেছিল? হ্যাঁ, বাবার কথা তো সে শোনেনি, আর তুমি বলছো আমাকে এই যুগে শোনে না, পিতা স্বর্গ মাতা স্বর্গ। হ্যাঁ, ও মায়েরা, ছেলেরা আপনাদের কথা শোনে তো না শোনে না? হ্যাঁ, কি বলছেন? ধরিয়ে নিয়ে আসুন। একদিক ঢাকতে একদিক উদ্যম হয়ে যাচ্ছে, এদিকে বেটার হুঁশ নেই। দেখবেন আগেকার দিনে, এখনকার দিনে, এখনকার দিনে সুন্দর সুন্দর শাড়ি পোশাক হয়েছে এ বিজ্ঞানের আভিজাত্যে।
আগেকার দিনে তো আর তা ছিল না, একটা মাত্র 3.5 হাতে ফেরানি ছিল। হ্যাঁ, তার শাশুড়ি মা বলতেন বাল্যকালে সব বিয়ে হয়ে যেত, ঘরের মধ্যে যখন ভাসুর শ্বশুর আসবে যেন সম্মান দেবে, মাথায় ঘোমটা নেবে। এবার কাজকর্ম করে ভাসুর শ্বশুর ঘরে এসেছে, সম্মান দেখাবো বলে এ কোমরে আছে একটা 3.5 হাতে ফেরানি, সেই মালটাকে খুলে নিয়ে সম্মান দেখাতে গিয়েছে। আরে হলো কি অবস্থা, একদিক ধাতে একদম উত্তম হয়ে গেছে, এর সেই দিকে হুঁশ নাই রে, এই দিকে হুঁশ নাই রে, আমি বলে হারি যাই। শোনো আমার ভগবান, আজ কেমন এতে সৃষ্টি হলো এ বিজ্ঞানের গো জানি, আমি একে একে জানাই গো তাহারও কাহিনী। সূর্য হচ্ছে নক্ষত্র, আহার এত তেজ আছে গো জগৎ জুড়ে, বলছি কথায় সূর্য নক্ষত্র তাহার প্রান্তে জানি, আরো গো বহু গো নক্ষত্র জানি, সেই নক্ষত্র তাহার প্রান্তে প্রান্তে দেখো ঘুরতে থাকে ভালো, সেখান থেকে কিবা গো প্রাপ্ত হয়ে গেল। সূর্যের কিছুটা তেজ দেখো স্খলন হয়ে গেল, আর কোটি কোটি বছর গো ঘুরতে যে লাগিল, কোটি কোটি বছর পরে গো যখন বাবা স্মরণ হলো, তাই সেখান থেকে শুরু হলো বরফের সৃজন। সত্য কথা বলি গো মনের মতো, বরফের সৃষ্টি হয়ে গেল, সেই বরফ তৈরি হয়ে কি কর্ম করই, আর কোটি কোটি বছর গো পেরিয়ে যে যায়, আরো কোটি কোটি বছর পেরিয়ে গেল, সৃষ্টি হলো সপ্ত মহাসাগর, মহাসাগর জানি, আর কোটি কোটি বছর গো পেরিয়ে গেল, মানে সেই সপ্ত সাগর সৃষ্টি হয়ে কোটি কোটি বছর পেরিয়ে গেল, সেই কোটি কোটি বছর পেরিয়ে যাওয়ার পর সৃষ্টি হলো কি এককোষী প্রাণী। এককোষী প্রাণীর যখন সৃষ্টি হলো, কোটি কোটি বছর পেরিয়ে গেল, সৃষ্টি হলো এককোষী প্রাণী বা অ্যামিবা। বছর ঘুরে গেল, আবার পুনরায় বহু কোষী প্রাণীর জন্ম হলো। সে বহু কোষী প্রাণীর জন্ম হওয়ার পর আবার কোটি কোটি বছর কিন্তু পেরিয়ে যায়। দেখো জন্ম হয়ে গেল, শিল্পাঞ্জি গো খুলে জানায় ভাবের মাঝে, শিল্পাঞ্জি বা গরিলা। মানুষের ছিল হালকা আকার, পিছনে ছিল লেজ, এখনো সেই লেজ মানুষের প্রত্যেকটা মানুষের আছে, আজ ব্যবহৃত হয় না। এই যে বিজ্ঞান প্রমাণ করছে শরীরের যে অঙ্গ ব্যবহৃত হয় না সেটা আকারে ছোট হয়ে যায়। যেমন এই যে চোখের মধ্যে, চোখের সাইডে প্রান্তে একটা ছোট্ট একটা দেখুন চামড়া মতো রয়েছে, ত্বক চোখের এই প্রান্তে সাইডে, সে চামড়ার কিন্তু ব্যবহার হয় না। সেজন্য বিজ্ঞান বলছে এটা আস্তে আস্তে ক্রমাগত সরু হয়ে যাচ্ছে। সেই লেজ মানুষের ব্যবহৃত হয় না বলে ছোট আকার ধারণ করেছে। যে জীবন বিজ্ঞানে আমরা পড়ি সেখানে তা প্রমাণে দেওয়া আছে।
এটা যখন ভিতরের মধ্যে প্রবেশ করে, যে জায়গায় ব্যবহৃত অঙ্গ সেই জায়গায় যখন প্রবেশ করে তখন মানুষের হয় অ্যাপেন্ডিক্স, হয় না অ্যাপেন্ডিক্স? অপারেশন করতে হয়। সেই অ্যাপেন্ডিক্স হলো মানুষের লেজ, যেটা ছিল শিল্পাঞ্জি রূপী করিলা। কি বা দশা হলো আজ মনের মধ্যে যারা যোগ যতনে থাকে, খেত ফলমূল, তাদের পরনে কি ছিল না বাকল। বাকল অর্থাৎ বৃক্ষের গাছের ছাল, গাছের ছালকে বলা হয় বাকল। সে বাকল পড়িত। আমি সত্য কথা তোমার কাছে জানাই যথা ভগবান দেখো গুহারের মধ্যে তারা বসবাস করে। একদম সৃষ্টি ধাপে ধাপে কখন থেকে বিজ্ঞানের সৃষ্টি হলো, বিজ্ঞানের সূচনা হলো, এটাই একদম সেই ইতিহাসে গ্রন্থে পাবেন। 6, 5, 7 থেকে পেয়ে যাবেন এই কথাগুলো। সেখান থেকে বিজ্ঞানের সূচনা হয়ে গেল। তারা বসবাস করত গুহার মধ্যে, বসবাস করতেন জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে যদি আগুন লেগে যেত, সে বনের আগুনকে বলা হয় দাবানল। বনের আগুনকে বলা হয় ইতিহাসের ভাষায় দাবানল। সে দাবানলের যখন সৃষ্টি হতো, বনের মধ্যে জীবজন্তু মারা যেত, জীবজন্তু মারা যেত। তখন মনে মনে চিন্তা করছে শিল্পাঞ্জি বা গরিলা বা আদিম যুগের মানুষ, তারা মনে মনে চিন্তা করছেন আমরা তো কাঁচা মাংস খেতাম, নানা ধরনের হাতিয়ার ব্যবহার করতাম, কাঁচা মাংস খেতাম। বনের যখন জীবজন্তু মারা গেছে, একবার পোড়া মাংস ভক্ষণ করে দেখি। তারা খেয়ে ফেললো, স্বাদ পেল, তারা আগুনের ব্যবহার জানলো। পাথরে পাথরে যোগ কি কর্ম করিল, দেখো ঘর শোনো তারা যোগ যতনে করিল। পাথরে পাথরে হঠাৎ দেখা গেল পাথরে পাথরে ঘর্ষণ হয়ে গেল, সেখানে আগুনের সৃষ্টি হয়ে গেল। তারা মনে মনে চিন্তা করে এই তো আগুনের সৃষ্টি হয়ে গেল। তারা আগুনের ব্যবহার জানলো, এখানে বিজ্ঞানের সূচনা হয়ে গেল। তারা চিনতে শিখলো, তারা পড়তে শিখলো, তারা জানতে শিখলো। এইভাবে বলছে আজ বিজ্ঞানের ক্রম নয় দেখো গো হয়েছে। আর এখন যদি খাসির মাংস হয়, আরে আজ করাই হবে না। এই যে দাদা বসে আছেন, আপনার বাড়িতে খেয়ে এলাম নাকি বলছে। তা সত্যই কথা বাবা, শুধু দাদার বাড়ি বলে নয়, দাদার বাড়িতে গিয়ে যথারীতি যত কুটুমজন এসেছেন আমাকে প্রত্যেকেই খুব সুন্দর করে কথা বলে আপ্যায়ন করে আদর করে মিষ্টিটা ধরে আমাকে খাইয়ে ছাড়ে না পর্যন্ত। শেষমেশ আমি খেলাম না, একদম দারুণ করে ব্যাপক করে আমাকে খাইয়েছে। তারপর সম্মান শুশ্রূষা করে দাদাবাবু আমাকে পাঠিয়ে দিয়েছেন এমন এই গ্রামের পর্যন্ত যে ভক্তমণ্ডলী আমরা এখানে এসেছি। সঙ্গে সঙ্গেই আমাদেরকে, আমাদের ওদিকে এটা কিন্তু এই নাড়ুটা হয় না, বেশিরভাগটা নারকেল আর চিনি নাকি, পুরোটাই নারকেল আর অর্ধেক অংশ চিনি। আমাদের ও সাইডে হয় না, এটা বর্ধমানে হয়। এই অঘ্রাণ মাসে যতগুলো গান করলাম সব হচ্ছে ওই নারকেলের নাড়ু, নারকেলটা বেশি, চিনিটা কম। এটা আমাদের বীরভূমে কিন্তু হয় না। আমার বাড়ি হচ্ছে আপনার তারাপীঠ রামপুরহাট রোডে, মৌরেশ্বর থানার চাল্লজোয়া হচ্ছে আমার বাড়ি। তো আমাদের ওই সাইডে পাওয়া যায় না। তো আমাদেরকে নানাভাবে আপ্যায়ন করা হলো, চা শরবত দেওয়া হলো, মিষ্টি জলে দেওয়া হলো, কিছুক্ষণ রেস্ট করিয়ে যে যারা বাড়িতে প্রত্যেকটা বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। খাওয়া দাওয়া করে নিয়ে এসে আরো আধ ঘন্টা রেস্ট দিয়েছে, তারপর আমাদেরকে গানের স্টেজের মধ্যে নামিয়ে দিয়েছে। খুব সুন্দর সম্মান, কমিটির ব্যবহার, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর এইভাবে যেন আপনাদের আসর যেন চলে, এটাই আমার নিমতি, এটাই আমার বিনতি, এটাই আমার প্রার্থনা। এটাই করে হরিবল হরিবল হরিবল। আমি তোমায় কইয়ে যাই কেমন তৈরি করলো আজ গৃহ কাজে বিজ্ঞানী। দেখুন আজ গৃহ কাজে বিজ্ঞানী। শক্ত জিনিস হলো খাসির মাংস, ভরে দাও কুকারে, দুটো সিটি মেরে দাও, একদম সিদ্ধ ক্লিয়ার হয়ে গেল। আমরা জল মাপে লিটারে, রান্না করি হিটারে, কাপড় মাপে মিটারে, সিদ্ধ করি কুকারে, চড়ে বেড়ে স্কুটারে। আসতে কোন জায়গাতে অভাবই আছে, আজ কোন জায়গাতেই অভাবই আছে, আমি বলে জানাই কথা কোন জায়গা